আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি। এই যে একটা ফল, এই ফলটা এই গতিতে ধরছে, এই পরিমাণ ধরছে ফল, কিন্তু এত ফল তারপরে ফলে কোনো পোকা নাই। অবশ্যই মেডিসিন দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়। এই ভিডিওটা করার কারণ কি, বা এই ফলটা দেখানোর কারণ কি আপনাদের আমি বলবো। সেটা হলো, এই একটা গাছ, এই একটা ফলের গাছ, এই দুইটা ফলের গাছ কিন্তু দুই রকমের। আবার এর গাছের যে গুঁড়া, এই গুঁড়া কিন্তু একই গাছের গুঁড়া। একই গাছের গুঁড়া বলতে আমরা যেমন বলি যে কলব বানতে হয়। এই যে এই ফলটা, এই ফলের গাছ ছাড়া এই দেশে কলব হয় না। অন্য কোনো গাছে কলব দিলে সে কলব বাঁচে না। এর কারণে এই ফলটা অত ফেভারিট না। এখানের সবথেকে বেশি ফেভারিট যে ফল, এই ফলের ভিতরে অতিরিক্ত পানি থাকে, এটাতে জুস তৈরি হয়। এখানে যে ফলের রস দিয়ে জুস বানানো হয়, এর কোনো প্রকার ছিটে ফোটা পানি দেয় না। হ্যাঁ, এখানে জুসের জন্য সবথেকে ফেভারিট হলো এই ফল। এই ফলটাও ধরছে মাশাল্লাহ, মোটামুটি খারাপ না। এই ফলটাও ধরছে মোটামুটি খারাপ না, ভালো। এখন আসি, ওই যে আমি যেটা বললাম, ওই গাছের গোড়া ছাড়া কলপ হয় না। এই যে ছোট ছোট যে ফলটা, এই ফলের যে এত শক্তি, এই ফলের গাছের এত শক্তি, এ পানি টানে অপরিমাণ। এই গাছটায় পানি টানে অপরিমাণ। এই গাছের সাথে যদি, এই গাছের সাথে অন্য একটা ফলের গাছের যদি কলপ দেওয়া হয়, এই যে বড় যে ফলটা দেখালাম, এই ফলের যদি কলপ দেওয়া হয়, দিলে এই যে বড় যে ফলটা, এই ফলের গাছ বাঁচবে না। কোন কারণে বাঁচবে না? এই ছোট যে গাছ, ফলের যে গাছটা ছোট, এই যে এই ফলটা, এই দেখেন, বেশি দূর না, এইখানেই দেখলে বুঝতে পারবেন। এই যে গোড়ার থেকে, এই যে গোড়ার থেকে, এই যে গাছটা কিন্তু বড় গাছ, গোড়ার থেকে এই যে এখানে কলপ দেওয়া হয়েছে, এই যে দাগটা দেখা যায়, এই দাগটা কলপ। এই কলপের এখান থেকে শুধু একটা ডাল, এই ডালটা কতটুক, আর এই গাছটা কত মোটা। এই গাছটা হলো এই বড় ফলের গাছ, আর এই যে এইটা হলো এই যে ছোট ফলের গাছ। শুধুমাত্র এই গাছটুকু এখানে হওয়ার কারণে, এই ঢালটা এখানে বেরোনোর কারণে দেখেন এই গাছটার কোনো অবস্থা হয়ে গেছে। এই গাছে কোনো এনার্জি নাই, দেখছেন না? আছে ফল, আছে ফল, কিন্তু একদম ছোট। আমি ফল দেখাচ্ছি, এই দেখেন, এই যে গাছটার ফল দেখেন, এই যে এতটুকু এতটুকু হয়েছে, এই ফল এতটুকু এতটুকু হয়েছে, বড় হয় নাই। কারণ মাটির যে একটা রস, যে একটা এনার্জি, এই ছোট ছোট যে ফলের গাছ, এই ফলের গাছে টেনে নেওয়ার কারণে এই গাছের ফলগুলো দুষ্টপুষ্ট হয় নাই বা বড় হয় নাই। এক কথা আমরা যেটা বলতে পারি, ওটা পুষ্টি হয় নাই সেভাবে ফলে। এখন এই যে ছোট যে ফলের গাছ, এই ফলের গাছ দিয়ে চারা বানানো হয়। এই চারারে ওই গুঁড়ার থেকে কেটে দিয়ে, 4 আঙ্গুল 6 আঙ্গুল রেখে কেটে দিয়ে ওই গাছের গুঁড়ার থেকে কলপ দিয়ে রাখতে হয়। এই যে দেখেন, একটা জিনিস দেখাই, এটা ক্লিয়ার হচ্ছে কিনা আমি জানি না। এই যে গাছটা, এই যে গাছ দেখেন, এই গাছটা কিন্তু বড় ফলের গাছ। এই যে এর গুঁড়ার সাথে, এর গুঁড়ার সাথে এই যে এই ছোট গাছটা, এই যে এটা বেরোইছে, এটা বেরোইছে, এটা বেরোনোর কারণে এই যে এই গাছটা, এই গাছটা এই যে মরে যাচ্ছে। প্রত্যেকটা গাছের একই অবস্থা। এই ছোট ফল যেখানে আছে,
ছোট ফলটা যেখানেই আছে ওর কাছে যত বড় ফলের গাছ হোক না কেন, সেই গাছটারে বড় গাছ হলে ওরা মেরে দেবে, আর ছোট গাছ হলে তো ওই গাছে কোনো শক্তি পাবে না, কোনো এনার্জি পাবেই না। তাই যাই হোক, হয়তো এই ফলের সিজন যাওয়ার পরই গাছে আবার কলপ বাঁধা হবে। যখন কলপ গাছে বাঁধা হবে তখন অবশ্যই আপনাদের ভিডিওটা দেখাবো। আমি আপনাদের জন্য আসি প্রত্যেক দিনই নতুন নতুন ভিডিও নিয়ে। প্রত্যেক দিনে আপনাদের ভিডিও দেব, আপনারা দেখবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।